একটি রাজ্যের এক রাজা ছিল। তার নাম ছিল আরকডে। সে তার দেশ ও প্রজাদের খুব ভালোবাসা দিত, আর তার প্রজারাও তার প্রতি অনুরক্ত ছিল। রাজার শাসনকালে প্রজারা খুবই সুখী ছিল এবং তার প্রশংসাও করত। আপনি হয়তো ভাবছেন, এমন অবস্থায় যে কোনো রাজাই খুশি থাকবে, কিন্তু আরকডে এমন ছিল না। তার এই গুণটি তাকে সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান এবং ভালো শাসক বানিয়েছিল। আপনার প্রশংসার জন্য ধন্যবাদ মহারাজ, আপনি সব দিক থেকেই যোগ্য। যদিও রাজার মধ্যে তাকে মহান করার সব গুণ ছিল, তবু তার দুঃখ সুখ ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না। অর্থাৎ একজন রানীর অভাব ছিল। রাজা অনেক রাজ্যে খুঁজেছিল যে তার উপযুক্ত কোনো রানী পাওয়া যায় কি না, কিন্তু তার কাউকে পছন্দ হয়নি। প্রতিবারই কিছু না কিছু ঘটত। আপনি তাকে যেতে দিলেন কেন? সে আমার একটা মস্কারাও বুঝতে পারল না। সে এটাও জানে না যে কোথায় এবং কখন হাসতে হয়। তাহলে আপনার কেমন রানী চাই বলুন তো? এমন একজন মেয়ে যে হবে সবার থেকে আলাদা, বুদ্ধিমান এবং হাসি খুশি। বুঝতে পারছেন তো? হ্যাঁ, জানি না কবে আমি এমন মেয়ে পাবো। একদিন রাজা সমুদ্রের তীরে ব্যবসায়ীদের জাহাজ দেখল। সে ভাবতে লাগল যে ব্যবসায়ীরা কত ভাগ্যবান যে তারা প্রতিদিন রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ে। সে ভাবছি কেন না কোনো জলদস্যুকে বিয়ে করি। আমার মনে হয় না আপনার প্রজা এই সিদ্ধান্তে খুশি হবে। ঠিক বলেছেন। তবে ব্যবসায়ীদের দেখে আরকডের মনে একটি ধারণা এলো। সমুদ্রের ব্যবসায়ীরা তো সারা বিশ্বে ঘুরে বেড়ায়। হয়তো তারা এমন কোনো রাজকুমারীকে জানে যে আমার উপযুক্ত হবে। তারপর আরকডে ব্যবসায়ীদের জাহাজে গেল এবং তাদের কাছে তার সমস্যার কথা বলল। এমন মেয়ে যে আপনার উপযুক্ত হবে মহারাজ। রাজকুমারী হেলেনা কেমন হবে? সে এখান থেকে দূরে একটি পশ্চিমা রাজ্যে থাকে। সে তার সৌন্দর্যের জন্য পুরো রাজ্যে পরিচিত। আর কেনই বা হবে না? সে তো একজন জাদুকরের মেয়ে। যদি এমন হয় তাহলে সে এখনও বিয়ে করেনি কেন? আমরা তার সম্পর্কে খুব অদ্ভুত এবং আকর্ষণীয় গল্প শুনেছি। সে আজ পর্যন্ত কারো হাতে আসেনি। সে পালিয়ে যায়। একবার একজন লোক আমাকে বলেছিল যে সে হাতে আসে না। জানি না কতটা সত্যি, কিন্তু শুনেছি। এই কথা শুনে রাজা আরকডে চিন্তায় পড়ে গেল এবং বেশ খুশিও হলো। আমি রাজকুমারী হেলেনার সাথে দেখা করতে যাব, কিন্তু আপনার রাজ্য থেকে তার রাজ্যে পৌঁছতে আপনার 10 বছর লেগে যাবে। কি? এবং ফিরে আসতে আরও 10 বছর? ও না, নিরুৎসাহিত করবেন না। এই কথা শুনে রাজা বেশ ভেঙে পড়ল। এ আবার কি বিপদ? রাজা ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে এলো। পুরোটা রাস্তা সে গভীর চিন্তায় ডুবে রইল। সে জানত না যে সে কোথায় যাচ্ছিল। সে এমন একটি জায়গায় এসে পড়ল যেখানে গমের চাষ হচ্ছিল। গম এমনভাবে ঝলমল করছিল যেন এটি কোনো সৎ মানুষের ফসল। রাজা চারপাশে তাকালো এবং দেখল যে 4 জন লোক ফসলের মাঝে কাজ করছে। যখন তারা রাজাকে কাছে আসতে দেখল, তখন তারা অবাক হয়ে দাঁড়িয়ে গেল। তোমরা কি জানো এই ক্ষেতটি কার? এটি আমাদের মহারাজ। আমরা 4 ভাই একটি ছোট কৃষক পরিবার থেকে এসেছি। আমরা এখানে চাষ করি। এছাড়াও আমাদের 4 ভাইয়েরই বিশেষ কিছু বিশেষত্ব আছে, আর তাদের গল্পগুলো মজাদার। জিজ্ঞেস করুন কি এমন বিশেষত্ব? মানে দয়া করে জিজ্ঞেস করুন না মহারাজ। বিশ্বের রহস্য দেখা যায়। দ্বিতীয় ভাই কোস্তা জানালো যে সে দ্রুততম সমুদ্রের জাহাজ তৈরি করতে পারে, যা দিয়ে অল্প সময়ের মধ্যে অনেক মাইল দূরে পৌঁছানো যায়। আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে বলছো। কিন্তু কথায় তো জোর ছিল। তৃতীয় ভাই ডন জানালো যে তার হাত থেকে কোনো জীবজন্তু পালাতে পারে না। তাদের ধরার জন্য সে যে কোনো সরঞ্জাম তৈরি করতে পারে। তারা যেখানেই থাকুক সে তাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের কথায় আমার বিশ্বাস হচ্ছে না। আর তোমার কি বিশেষত্ব বলো? সবচেয়ে ছোট ভাই জানালো যে সে যে কোনো মানুষ, প্রাণী বা পাখির মন সহজেই জয় করতে পারে। এটা আমার কাছে খুব অদ্ভুত এবং মজাদার লাগছে। রাজা সেই 4 ভাইয়ের দিকে অবাক হয়ে তাকালো এবং ভাবতে লাগলো, বাহ, কি দারুণ! আপনার কি মনে হয় এই 4 ভাই রাজকুমারী হেলেনার সাথে দেখা করতে আপনাকে সাহায্য করতে পারে? হ্যাঁ, রাজা আরকডে 4 ভাইকে তার ইচ্ছার কথা বলল এবং তারা সাহায্য করতে রাজি হলো। পরের দিন সকালে 3 ভাই কাজের জন্য প্রস্তুত ছিল। তারা রাজার কাছে যে প্রয়োজনীয় জিনিস চেয়েছিল, যেমন মজবুত পাথর, প্রচুর লোহা এবং অন্যান্য অনেক জিনিস, তা তারা পেয়ে গেল। এডুইন ইমারত তৈরির কাজ শুরু করল এবং মাত্র 3 দিনের মধ্যে সেই ইমারত তৈরি করে ফেলল। এ তো এক অসাধারণ প্রতিভা।
ইমারতের কাজ শেষ হতেই রাজা আরকোডে এবং ডন দুজনেই কোস্তার কাছে গেল, যে একটি অদ্ভুত জাহাজ তৈরি করছিল। কোস্তা যে জাহাজটি তৈরি করছিল তা খুবই বিশেষ ছিল, আর সত্যি যেই তারা সমুদ্রের তীরে পৌঁছল, তারা দেখল যে কোস্তা তার জাহাজ তৈরি করে ফেলেছে। এটি কি অদ্ভুত দেখাচ্ছিল। যে কেউ এটাকে, কিন্তু রাজা তা বলল না। রাজা বলল, না, এমন বলা উচিত না, এই জাহাজটি তৈরি হয়ে গেছে। বাহ, চলো এখন তোমাদের তৃতীয় ভাইয়ের কাছে যাই। এরপর তিনজনেই ডনের কারখানার দিকে এগিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখল কি চমৎকার সরঞ্জাম তৈরি করেছে। এটা বন্দুকের মতো চলে, কিন্তু এর থেকে জাল বেরোয়। যদি ধরার কাজই চড়ে যায় তাহলে মারার কি দরকার। এর মনটা সত্যিই খুব বড়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা এডুইন, তুমি কি তোমার তৈরি ইমারত থেকে রাজকুমারী হেলেনাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তাকে আগেই দেখেছি। এই ইমারতটি থেকে আমি পূর্ব দিকে চোখ তুলে তাকাতেই রাজকুমারী হেলেনাকে দেখলাম। সে খুব সুন্দরী, কিন্তু তার নিরাপত্তার জন্য অনেক সৈন্য বাইরে দাঁড়িয়েছিল। ভিতরে যাওয়া খুব কঠিন হবে। তার বাবা খুব কঠোর, তিনি সহজে কোনো অচেনা লোককে তার রাজমহলে ঢুকতে দেন না, আর সেখানে পৌঁছতে তো 10 বছর লেগে যাবে। কিন্তু আমার জাহাজ দিয়ে গেলে তারা 1 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছে যাবে। বাহ, অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল। আর ডন, এটা কি কাজে আসবে? আমি আমার সরঞ্জামের সাহায্যে যে কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারি মহারাজ। খুব ভালো, তাহলে এখন একটাই সমস্যা, প্রহরী। মহারাজ, মনে আছে আমি বলেছিলাম যে আমি সহজেই যে কোনো মানুষের মন জয় করতে পারি? এর সাহায্যে আমি আপনাকে সহজে মহলের ভিতরে নিয়ে যেতে পারি। পরের দিন 4 ভাই এবং রাজা মিলে সেই রাজ্যের দিকে রওনা হলো। কোস্তার বলা মতোই তারা 1 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিল। এবার আমাদের মহলে যাওয়া উচিত। এই সময় আপনাকে ছোট বাচ্চার মতো খুব মিষ্টি লাগছে। এই কথাগুলো রাজকুমারী হেলেনার জন্য বাঁচিয়ে রাখো। ঠিক আছে মহারাজ। এরপরে তারা সবাই রাজমহলে পৌঁছলো। পৌঁছতেই তার কাজ শুরু করে দিল। মনে হচ্ছে প্রহরীরা রাজি হয়েছে, কিন্তু তারা কি সত্যি আমাদের যেতে দেবে? ওই দেখো, আমাদের ইশারা করে ডাকছে। আমাদের যাওয়া উচিত। আশ্চর্যজনকভাবে রাজা আরকোডে এবং 4 ভাই খুব সহজে রাজমহলের ভিতরে চলে গেল। তুমি সত্যিই অসাধারণ। যতক্ষণ না তারা রাজার কাছে পৌঁছলো, ততক্ষণ রাজমহলে তার পথে আসা প্রত্যেককে তার মিষ্টি কথায় ভুলিয়ে রাখল। আপনারা এখানে পৌঁছলেন কি করে? আমার প্রহরীরা কোথায়? হে মহারাজ, আমরা তো সাধারণ ব্যবসায়ী। আমরা আপনার বিশাল মহলের কথা শুনেছিলাম। আমাদের মনে হলো এত বিশাল রাজ্যের রাজা নিশ্চয়ই খুব মহান ব্যক্তি হবেন। খুব সহজেই জাদুকরকে তার কথায় ভুলিয়ে ফেলল। সে রাজার প্রশংসা করতে থাকলো এবং রাজা প্রশংসা শুনে খুশি হলো। মহারাজ, আপনার কি কিছু অদ্ভুত মনে হচ্ছে না? হ্যাঁ। কি বলছিলাম, আমার মন অন্যদিকে চলে গিয়েছিল। কেন? রাজকুমারী হেলেনার সৌন্দর্য দেখে। সত্যি তার সৌন্দর্য সম্পর্কে যা শুনেছিলাম তা সত্যি। তাদের সবাইকে ভেতরে আসতে দেখে রাজকুমারী অবাক হলো। মহারাজ, আপনার অনুমতি থাকলে কি আমরা আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? না, মানে আমার মনে আছে মহারাজ, আপনি খুবই বুদ্ধিমান এবং মহান রাজা। রাজা অনুমতি দিল। রাজকুমারী হেলেনাকে তার কথায় ভোলাতে শুরু করলো। সে তার চোখের প্রশংসা করতে লাগলো এবং তার কথা শুনে রাজা আরকোডে লজ্জায় লাল হয়ে গেল। কিন্তু রাজকুমারী হেলেনার উপর তার কথার কোনো প্রভাব পড়ল না। এখন অনেকে আমার প্রশংসা করেছে, কিন্তু তুমি আমার মন জয় করতে পারবে না, বুঝেছ? আরে বাহ! এই কথা শুনে রাজা আরকোডে এবং 4 ভাই অবাক হয়ে গেল। আমার সাথে এমনটা প্রথমবার হলো। এখন আমরা কি করব? মহারাজ, আমি কিছু বুঝতে পারছি না। মহারাজ, আপনি রাজকুমারীকে সত্যিটা বলছেন না কেন? সত্যি বলবো, কিন্তু এটা কি ঠিক হবে? আপনার কাছে কি অন্য কোনো ভালো পরামর্শ আছে? রাজকুমারী হেলেনা, আমি রাজা আরকোডে এবং আমি এত দূর থেকে শুধুমাত্র আপনাকে বিয়ে করার জন্য এসেছি। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে। সত্যি? এটা তো নতুন কিছু। আমি আপনার সাথে যাওয়ার জন্য তৈরি। আমি বলেছিলাম না, এর জন্য আপনাকে আমাকে ধরতে হবে। এর মানে কি? আপনি জানতে পারবেন। রাজা রাজকুমারীর শর্ত মেনে নিল এবং জাদুকরের কাছ থেকে বিদায় নিল। এরপর তারা রাজকুমারী হেলেনাকে নিয়ে জাহাজের কাছে পৌঁছালো। সবাই নিজেদের রাজ্যের দিকে রওনা হলো। পথে একদিন রাজকুমারী হেলেনা রাজা আরকোডের কাছে এসে বলল, সমুদ্র খুব বিরক্তিকর, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরবি কি করে? রাজা কিছু বুঝতে পারছিল না।
তখনই রাজকুমারী হেলেনা নিজেকে একটা ঈগলে পরিণত হলো এবং উড়ে গেল। সবাই খুব ভয় পেয়ে গেল, কিন্তু ডন চতুরতার সাথে তার বন্দুক বের করলো এবং নিশানা করলো। বন্দুক চালাতে চালাতে আমরা সরাসরি রাজকুমারীর জালে পড়ে গেলাম। বাহ, সে নিজেকে ইঁদুরে বদলে ফেলেছে। এখন বুঝলাম কেন সে বলছিল যে ধরে দেখাও। সেখান থেকে সে পালিয়ে গেল। ডন পাগলের মতো তার পিছু পিছু ছুটল। রাজকুমারী কোনো জায়গা পেল না, তাই সে জাহাজের তার কাছে আসতেই সে একটা মাছে পরিণত হলো। ডন তার পিছু নিতে নিতে একেবারে সমুদ্রের নিচে চলে গেল এবং মাছটিকে ধরে ফেলল। সে মাছটিকে নিয়ে উপরে এলো এবং রাজকুমারী তার আসল রূপে ফিরে এলো। তুমি অবশেষে আমাকে ধরতে ফেলেছ, এখন তুমি আমার সাথে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে আপনার রাজ্যে যাব। যদি আপনাকে আমার ভালো লাগে তবেই আমি আপনাকে বিয়ে করব, অন্যথায় আমি আমার রাজ্যে ফিরে যাব। আমি রাজি। আরে বাহ, এখন আমাকে তাকে ধরার একটা উপায় খুঁজে বের করতে হবে। এভাবেই রাজা তার রাজ্যে ফিরে এলো। কয়েকদিনের মধ্যে রাজকুমারী রাজার প্রেমে পড়ে গেল এবং তাদের বিয়ে হয়ে গেল। আর সেই বাইদের কথা বলতে গেলে রাজা তাদের পুরস্কার দিয়ে বিদায় দিল। যখন তারা তাদের খেতে ফিরে এলো তখন তাদের সোনার মতো ফসল তাদের জন্য যথেষ্ট ছিল। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন।